দেশ দুটো ভাগ হয় ধর্মের ভিত্তিতে, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। 5 আগস্টে হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত। সীমান্তে হত্যা বেড়ে গেছে, সংখ্যালঘু ইস্যু সহ গণমাধ্যমে নানা ধরনের উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। ভারতের এসব উস্কানি কৌশলে এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এজন্য দেশটির সংশ্লিষ্টদের মাথা যেন আরও খারাপ হয়ে গেছে। ভারতের মিডিয়ায় চট্টগ্রাম দখল করে নেওয়ার হুমকি, বাংলাদেশের সাথে সামরিক শক্তির তুলনার মতো সংবাদ প্রায় প্রতিদিন থাকছে, কিন্তু সম্প্রতি দেশটির উস্কানি ভিন্ন মাত্রায় পৌঁছেছে। মেঘালয়ের আকাশে উড়া কথিত ড্রোনকে বাংলাদেশের বলে দাবি করেছে ভারতের মিডিয়া। দেশটির নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে এমন সংবাদ প্রকাশ করা হচ্ছে। যেদিন ড্রোনের এমন উদ্ভট উস্কানি দেওয়া হয়েছে, ঠিক সেদিনই সীমান্তে লাশ ফেলেছে বিএসএফ। যশোরের শার্শা উপজেলায় 5 ভুলট সীমান্তের ইসামতি নদী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে 3টি লাশ পাওয়া গেছে। এরা সবাই বিএসএফের নির্যাতনে প্রাণ হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। একই দিন পঞ্চগড়ের সীমান্ত থেকে এক বাংলাদেশি কিশোরকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। নীলফামারীর 56 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এমন তথ্য জানিয়েছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা ওই কিশোরীকে ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানান। আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে বিএসএফ। দীপক পাল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।